হ্যালো এভরিবডি, আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত আলোচনায় বলে রাখি কিছু পেশেন্টদের কিছু কনফিউশন থাকে, যেটা হলো যে পিআরপি আর মিনক্সিডিল এই দুই ব্যবহারের জন্য যে অপারেশনের পরে কীভাবে কখন ব্যবহার করব বা শুরু হবে এই নিয়ে অনেক কনফিউশন থাকে। সেই জন্য একটু ডিটেলে বলে দিই যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম যে একটা মাস হয়, সেই একটা মাসে মাথার যেখানটা চুল বসানো হয়েছে সেই জায়গাটা কিন্তু স্বাভাবিক হতে টাইম লাগে। ওই জায়গাটা ফোলা থাকে, ব্যথা থাকে, লাল হয়ে থাকে, এই সমস্ত যেগুলো আমরা বলি ইনফ্লামেশন, পোস্ট অপারেটিভ ইনফ্লামেশন যেটা থাকে, এটা সেটেল হতে টাইম লাগে। এটা নর্মাল হতে সাধারণত 1 থেকে 1.5 মাস টাইম লাগে। এর আগে সেই জন্যে পিআরপি বা লোকালি কোনো মিনক্সিডিল বা অন্য কোনো কিছু ধরনের মেডিসিন লাগানোর প্রয়োজন হয় না, বা লাগালেও সেই ধরনের কাজ হয় না, কিন্তু কেন ওই জায়গাটা এখন স্বাভাবিক নয়। আর চুলগুলো ধরতেও টাইম লাগে, তাড়াহুড়ো করার কিছু নেই। 1 মাস 1.5 মাস গেলে চুলগুলো ভালোভাবে ওখানে ধরে যায়, জায়গাটা পরিষ্কার হয়ে ওই জায়গাটা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। সুতরাং পিআরপি বা মিনক্সিডিল এই জাতীয় জিনিস যে সমস্ত করা হয় সাধারণত 1 মাস পর থেকে শুরু করা হয়। তারপরে যখন খুশি যে যেমন ইন্টারভ্যালের দরকার হয়, আপনার 3 উইকস 4 উইকস বা 6 উইকস যেমন যা দরকার সেই হিসাবে আপনারা করতে পারেন। এটুকু মানে জানা দরকার যে তাড়াহুড়ো করার কিছু নেই, হেয়ারগুলো ধরতেও টাইম লাগে। সুতরাং অযথা তাকে ওষুধ দিয়ে তাড়াতাড়ি বাড়ানোর চেষ্টা করার জন্য কোনো লাভও হয় না, অথচ জায়গাটা ক্ষতিও হতে পারে, ব্যথাও বাড়তে পারে, অন্য আনুষঙ্গিক অসুবিধাও হতে পারে। ঠিক আছে, তো এইটুকু জানা থাকলো। পরে ভিডিও নিয়ে আবার আসবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকবেন। আরও হেয়ার ট্রান্সপ্লান্ট সংক্রান্ত অন্য টপিক নিয়ে ইনফরমেটিভ ভিডিও আপনার দিকে নিয়মিত দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল।